সেই ছোট্ট শিশুকে খেয়াল আছে? বছর দুয়েক আগে যার একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে হইচই ফেলে দিয়েছিল। ভিডিওতে দেখা যায় খুদে সেই শিক্ষার্থীকে তার শিক্ষক জিজ্ঞেস করছিলেন বাংলাদেশের জাতীয় মাছের নাম কি। শিশুটির উত্তর ছিল পাঙাশ। সহজলভ্যতা এবং দামে কম হওয়ায় স্বাভাবিকভাবেই প্রশ্নের উত্তর দিতে দ্বিতীয়বার ভাবতে হয়নি কোমলমতি সেই শিক্ষার্থীকে। পাঙাশকে সাধারণ মানুষের কাছে এভাবে পৌঁছে দিয়েছেন যে মানুষটা, তিনি মৎস্য গবেষক খলিলুর রহমান। নদীর সুস্বাদু পাঙাশের স্বাদ একবার খেলে আর ভোলার উপায় নেই। সেই তুলনায় বাজারে থাকা থাই পাঙাশ দেখে মাছপ্রেমী ভেতো বাঙালিরা প্রথম দিকে নাক যে একেবারে কুঁচকায়নি তা নয়, কিন্তু খুব অল্প সময়েই এমন এক অবস্থা দাঁড়িয়েছে যে গরিব নিম্ন মধ্যবিত্তদের পাতে আমিষের চাহিদা মেটানোর এক ভরসার জায়গা হয়ে দাঁড়িয়েছে পাঙাশ। ১৯৯৩ সালে প্রথমবারের মতো থাই পাঙাশের কৃত্রিম প্রজনন ঘটান এই মৎস্যবিজ্ঞানী। আজ শুনব সেই মৎস্যবিজ্ঞানীর কথা, কিভাবে দিনের পর দিন শ্রম দিয়ে তিনি এত সহজলভ্য করে তুলেছেন প্রায় কাঁটাহীন অতুলনীয় এই মাছ। সম্প্রতি প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ১৯৮৭ সালে মৎস্য গবেষণা ইনস্টিটিউটের চাঁদপুরের নদীকেন্দ্রে যোগ দেন খলিলুর। পরের বছর দেশি পাঙাশের কৃত্রিম প্রজনন ঘটিয়ে পোনা উৎপাদন ও চাষাবাদ কৌশল বের করার দায়িত্ব পড়ে তার উপর। দীর্ঘ ১৬ বছরের পরিশ্রমে ২০০৪ সালের জুনে দেশি পাঙাশের প্রজনন ঘটিয়ে পোনা উৎপাদন সম্ভব হয়, কিন্তু ৪ মাসের মাথায় এই পোনা পুকুর থেকে রহস্যজনকভাবে চুরি হয়ে যায়। ব্যাস, ভেস্তে গেল গোটা প্রক্রিয়া। এর মাঝেই তাকে থাই পাঙাশের প্রজনন ঘটানোর দায়িত্ব দেওয়া হলো সরকারিভাবে। সেটা ছিল ১৯৯০ সালের কথা। এর ৩ বছরের মাথায় তিনি সফল হন, পান রাষ্ট্রীয় পদক। তার ভাষ্যমতে ওই বছরই ২৭শে আগস্ট বাংলাদেশে থাই পাঙাশের পোনা নিয়ে আসে তৎকালীন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। তখন ডাক পড়ে খলিলুর রহমানের। ৫০০টি ক্ষুদ্র পোনা নিয়ে শুরু করেন থাই পাঙাশের কৃত্রিম প্রজননের কাজ। এরপর যশোর, কুমিল্লা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও বগুড়ায় চাষিদের প্রশিক্ষণ দেন, যার মাধ্যমে দেশে থাই পাঙাশের চাষ দ্রুত ছড়িয়ে পড়ে, জনপ্রিয়তা পেতে শুরু করে সারা দেশে। আফসোসও কম নয় মৎস্য গবেষকের, কারণ তিনি চেয়েছিলেন সুস্বাদু দেশি পাঙাশকে ঘরে ঘরে পৌঁছে দিতে। যেখানে ১০০ টাকায় পাঙাশ মিলত, সেখানে তিনি প্রজননের জন্য জীবিত পাঙাশ পেতে ৩০০ টাকা পর্যন্ত খরচ করতে চান, তাও ভালো পাঙাশ পেতেন না। এরপর নিজ উদ্যোগেই সারা দেশ ছুটে বেরিয়ে খুঁজে নিতেন তাজা পাঙাশ, কিনে নিতেন জেলেদের কাছ থেকেই। ১৬ বছরের চেষ্টায় কৃত্রিম প্রজননও ঘটান, কিন্তু একদিন জানলেন হঠাৎ সব পোনা চুরি হয়ে গেছে। এভাবেই বাঙালির পাতে দেশি পাঙাশ ওঠার স্বাদ যেন চিরতরের মতো হারিয়ে গেল। ২০২২ সালে অবসরে চলে যাওয়া এই মৎস্য গবেষকের আফসোসের পাল্লা ভারী হলেও সাফল্য নেহায়েত কম নয়, আর সেজন্য মাছপ্রেমী বাঙালিদের পক্ষ থেকে তাকে সাধুবাদ জানানোই যায়।